সবাই একটু খাতা কলম নেন। পরীক্ষায় যে কোনো নামে আসতে পারে, একটাই বুঝবেন, ঠিক আছে? যদি বলে জিসিএফ, যদি বলে জিসিডি, যদি বলে এইচসিএফ, বুঝবেন তিনটা এক, জাস্ট ভিন্ন নামে ডাকা হয়েছে। বোঝা গেল? নিক নেম আর কি। লিখবে নেন সবাই। এই লেখা কি বোঝা যায়? না, এটা নির্দিষ্ট না, এটা এই কারণে তবে 4টা কলাম হবে। হ্যাঁ, কলাম 4টাই হবে, এটা নির্দিষ্ট।
শেষ। সবার শেষ হয়েছে? আচ্ছা, আমরা আগে প্রসিডিউরটা একটু ফলো করে নেই। আমরা এই প্রসিডিউর অনুযায়ী এই জিনিসটা সলভ করব। ফার্স্ট অফ অল হচ্ছে টপিকগুলো আমরা দেখে চিনি, তাই না? আমরা অনেক ছোটোবেলায় পড়াশোনা করছিলাম, আজ থেকে মনে হয় 5-7 বছর আগে পড়াশোনা করছিলাম। জাস্ট আমরা ভিন্ন ওয়েতে একটু রিপ্রেজেন্টেশন দেখব। আগে আমাদের এইভাবে ছিল না, আমরা এখন ভিন্ন ওয়েতে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন দেখব। এই জিনিসগুলো আপনারা শুধুমাত্র পরীক্ষাতে এই অংশটাতে আনসার করবেন, এগুলোই আনসার করবেন, এগুলো কিচ্ছু লাগবে না। যদি মনে হয় যে আপনি এটা পুরোটাই মনে আছে, স্টেপস লেখার দরকার নাই, যদি মনে হয় লিখবেন লিখতে পারেন, কোনো সমস্যা নেই, রাফ ওয়ার্কে থাকবে। কথা ক্লিয়ার? এগুলো তো আমি রাখবো না, অ্যানসার জাস্ট ওইটুকু। হ্যাঁ, এগুলো লাগবে না, বলা চলে লাগবে না। আপনাকে যদি এখান থেকে দেখাই দিই কি ঘটবে, আপনি এটাও যদি নিজে নিজে সলভ করে ফেলতে পারবেন। কথা ঠিক আছে? আসি আমরা ফার্স্টের যেটা বলতেছে ইনপুট এ বি হোয়ার এ গ্রেটার দেন বি। খেয়াল করেন এখানে দুইটা ডিজিট দেওয়া আছে, একটা হচ্ছে 210 আর একটা হচ্ছে কত 360। এখন বলতেছে এরকম কেজে দুইটা সংখ্যার মধ্যে যদি জিসিডি নির্ণয় করতে বলে, তাহলে বলছে বড় সংখ্যাটা এ এর মধ্যে রাখতে, ছোট সংখ্যা বি এর মধ্যে রাখতে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কোনটা বড় 360, সেটাকে আমরা কিসের মধ্যে রাখবো? এ এর মধ্যে। বি এর মধ্যে কত রাখবো? কথা ক্লিয়ার? এতটুকু আমরা বুঝতে পারছি। আসি, বুঝেন নাই? এখানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের ইনপুট, যেই দুইটা সংখ্যা নিয়ে আমরা ডিল করব, মানে প্রবলেমটা সলভ করব, গসাগু নির্ণয় করব। কথা ক্লিয়ার? আসি, এই দুইটা সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা বড় ওই সংখ্যাটা এ এর মধ্যে রাখবো, বাকি সংখ্যাটা বি এর মধ্যে রাখবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? বড়টা এ এর মধ্যে, এই যে দেখেন এ গ্রেটার দেন বি, এখানে যেই অর্ডারেই থাকুক বড়টা সবসময় এ ধরবো, ছোটটা কি ধরবো? বি ধরবো। আসি, বসাই দিলাম। এবার হচ্ছে কোশ্চেন মানে কি বাংলা? ভাগফল। কোশ্চেন মানে কি? ভাগফল। ভাগাভাগি কিন্তু শিখা লাগবে, দেখছেন তো দেশে ভাগাভাগি নিয়ে যত যায় ঝামেলা। ভাগাভাগি কোনো ভুল করা যাবে না। এ হচ্ছে কোশ্চেন মানে কি? ভাগফল। আর এটা মানে কি? রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। আসি আমরা সেকেন্ড যে স্টেপসটা আছে, এখানে আমাকে বলতেছে যে এ কে আপনি বি দিয়ে ভাগ দিবেন, তাহলে আমরা কি পাবো? ভাগফল পাবো, যেটা হয়তো বা কোথায় বসাবো? এখানে বসাবো। এ কে বি দিয়ে সি করে আসছেন সবাই। পার্সেন্টেজ মানে কি ছিল? মডুলাস। মডুলাস মানে কি? ভাগশেষ নির্ণয় করা, তাই না? তাহলে ভাগশেষ এখান থেকে যা পাবো রিমাইন্ডার আকারে আমরা এখানে বসাই দিব, ভাগশেষ। কথা ক্লিয়ার? আসি আমরা এবার ভাগাভাগির দিকে যাই। ফার্স্টে হচ্ছে 360 রাফ ওয়ার্ক, এগুলো সব হচ্ছে রাফ ওয়ার্ক, ঠিক আছে? এগুলো তো কিছু শো করতে হবে। হ্যাঁ, এই রাফ ওয়ার্ক না না, রাফ ওয়ার্ক শো করতে হবে না। ক্যালকুলেটর, ক্যালকুলেটর ক্যালকুলেটর ইউজ করবেন। এই কথা শুনি, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে মানে বিপদটা হচ্ছে কি? বিপদটা হচ্ছে কিছুদিন পরে ক্যালকুলেটরের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, পরে দেখবেন চকলেট কিনছেন 5 টাকা 5 টাকা, পরেও ফোন বের করে ক্যালকুলেটর চাপা লাগবে। 100 টাকা নোট দিলে আর কয় টাকা পাবো দোকানদারের কাছ থেকে? বুঝে গেল? আমরা ডিপেন্ডেন্ট হইতে হইতে খুব বেশি মানে মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যার কারণে আমাদের মস্তিষ্ক এখন আর কাজ করে না। এই কারণে ওই যে বললাম ফার্স্টেই, এখন পাই টিকটকার, ইউটিউবার, এগুলো আমরা পাই, ব্লগার, হ্যাঁ এই জিনিসগুলো পাই। যাই হোক, আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো আপনি করেন। সব কিছুর প্রয়োজন আছে,
ক্যালকুলেটর ইউজ করেন কোথায়? বড় কেসগুলোতে ইউজ করেন। এই ছোট কেসগুলোতে মনে হয় ক্যালকুলেটর ইউজ করার আগে আপনি মুখে মুখে সলভ করে ফেলতে পারবেন, তাই না? আসি আমরা 210কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে কত হয়? 420। তাহলে 2 বার যাবে না, এটাই তো ঘটনা সত্য। তাহলে একবার যাবে, তাহলে একবার গেলে এখানে কত হয়? 210। আমার কত বাকি থাকলো? 0। আর কত? 5। আর কত? 150 বাকি থাকলো, তাই না? তাহলে আমি এই হচ্ছে আমার কি? ভাগফল। এই হচ্ছে আমার কি? ভাগশেষ। ভাগফল এখানে বসাইতে বলছে, ভাগশেষ এখানে বসাইতে বলছে, তাই না? বসাই দিলাম। বসানোর পরে সেকেন্ড স্টেপসে আমাকে বলছে তুমি, থার্ড স্টেপসে আমাকে বলছে বি এর ভ্যালু এর মধ্যে অ্যাসাইন করো, মানে বি এর ভ্যালুটা এর মধ্যে স্টোর করতে। বি কোথায় আছে বলেন তো? এটা 210 কোথায় রাখতে হবে? এর মধ্যে। এই যে বি এর ভ্যালু আমি এর মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? আর বলতেছে রিমাইন্ডারের ভ্যালু আর এর ভ্যালু বি এর মধ্যে রাখতে। এই যে ভ্যালু, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব? আর এর ভ্যালু বিতে। হ্যাঁ, এই যে এই ক্লিয়ার? তাইলে আমরা আবার এখানে ভাগফল নির্ণয় করব, আবার এখানে ভাগশেষ নির্ণয় করব। তাইলে হ্যাঁ, তাইলে এবার দেখেন তো কত হবে? কত? 60 না? তাহলে এখানে 1 বসাবো, আবার বি এর ভ্যালু 230 হ্যাঁ। বলছে আনটিল a greater than 0 b equals to 0। b এর ভ্যালু কি 0 পাইছি? তাহলে আর দরকার আছে আমার? নাই। সুন্দর করে শেষ আমার কাজ, ঠিক আছে? এরপরে বলতেছে যে gcd equals to a, তার মানে সর্বশেষ a কি আছে? 30। তাইলে a, হ্যাঁ এটাই आंसर। অনেক কঠিন না, অনেক বেশি মাথা কামাইতে হইছে, এই কারণে এটার মার্ক থাকবে সর্বোচ্চ 2। অনেক মাথা কামাইতেছে না? মাথা নামাইছে চলো দেখ পড়ে গেছে আমার। হ্যাঁ স্যার আমারটা তুলি। হ্যাঁ হ্যাঁ তুলে স্যার সবগুলো ছোট ছোট দিয়ে মনে আছে না পরীক্ষা কত কিছু করছিল? স্যার আমরা কি স্যার কোন একটা জিরো আসা পর্যন্ত কন্টিনিউ করব? এটা স্যার আমরা কোন একটা জিরো আসা পর্যন্ত কন্টিনিউ করব? হ্যাঁ, জিরো না আসা পর্যন্ত কন্টিনিউ করব। যখন b 0 পাবো তখন আর দরকার নেই, কারণ 0 দিয়ে আপনি পরে তবে তো ভাগ করতে পারবেন না, ইনফিনিটি পেয়ে যাবেন। এই শেষে আসছি কে? বুঝে নাই তো মনে হয় না? আচ্ছা বুঝাই দিব আমি একটু পরে, লিখে উঠে আরেকবার রিকল করা যাবে। আপনাদের কি প্রেজেন্টেশন আছে আজকে? স্যার প্রেজেন্টেশন কোন করছে? আর্টস প্রেজেন্টেশন আমরা সবাই উঠাইছি? জি স্যার।
3:3 একটা পাবো, আর কিছু পাবো, আর পাবো, বাট এর মাঝখান দিয়ে অনেক কিছু থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। এখানেও আছে সেম জিনিস, দেখেন এই যে 4টা করে এলিমেন্ট আছে, 4টা করে আমরা একটা র্যান্ডম রিলেশন নিলাম, ওই রিলেশনের মধ্যে দেখেন তো a, a সবগুলো থাকার কথা কিনা। আগে আমরা এখানে একটু দেখে নেই যে এই যে ডায়াগোনাল বরাবর এই যে 1, 1, 2, 2, 3, 3, 4, 4, তাই না? দেখছেন ডায়াগোনাল, দেখছেন ডায়াগোনাল বরাবর বলছে এগুলো থাকা লাগবে। আমি দেখতে পাচ্ছি যে এই রিলেশনের মধ্যে এই সবগুলো এই পেয়ারটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তো এটা কি রিলেশন? এটা হচ্ছে reflective। তার মানে স্যার ওটার মধ্যে তো আরো অন্য কিছু আছে। থাকুক, কোনো সমস্যা নেই, থাকুক, আমি সেটাই বলতেছি, থাকুক, আমাকে ন্যূনতম এই জিনিসগুলো এনশিওর করতে হবে। মানে চারটা যে সেম সেম আছে চারটা এই 4টা এনশিওর করাই লাগবে। যদি মনে করেন যে 3:3 হইতো, তখন এই যে দেখাইলাম যে এইরকম পাইতাম না, 3:3 হইলে 1, 1, 2, 2, 3, 3, আর এখানে আরো কিছু থাকতো, কোনো সমস্যা নেই, থাকতো না, আমার এই 3টা থাকলেই হবে, এই 3টা থাকলেই। মানে আমি যতগুলো সেট বানাই তার মধ্যে ওই 3টার যদি একটা কম থাকে কি ঘটবে সেটাই আমরা সামনে দেখব। আমরা এটা ক্লিয়ার তো, এই আমরা এটা ক্লিয়ার, এই আমরা এটা ক্লিয়ার। জি স্যার। এই যে এই উনি এখন আসছে কয়টায়? আজকে কোনো রিভিশন এই হবে না। আপনার অ্যাটেন্ডেন্স আসছেন ক্লাসে? সত্যি আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকে 6 ভাগের 1 ভাগ। স্যার আমি ডাক্তার দেখে তারপরে আসতে বসেন, বসেন, একটু রিল্যাক্স করেন, টপিকগুলো ওই যে ওরা আছে ওদের কাছ থেকে বুঝে নেন, ওরা বুঝে নিবে, বুঝাই দিবে, যদি এরপরও না হয় তাহলে আমার কাছে আসেন, কোনো সমস্যা নেই, আমি দেখাই দেবো। আচ্ছা, আমরা এই টাইপস কি ধরতে পারছি? রিফ্লেক্সিভ মানে রিলেশন হইতে হইলে এই সত্যটা আমাকে ফুলফিল করা লাগবে। সো আমাকে আমি হ্যাঁ এই যে 2 টু দ্য পাওয়ার m ইনটু n তাহলে হ্যাঁ। ওখানে যে কয়টা সেট হবে তাহলে আমার ওই কয়টা রিলেশন হতে পারবে। ওই কটা সেট না, আসলে ওই কটা ক্রোমোজোম। আচ্ছা ক্রোমোজোম হবে। হ্যাঁ। ক্রোমোজোম হবে। একটা এইটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। ক্রোমোজোম হবে মানে এই কয়টা রিলেশন হতে পারবে হ্যাঁ। মানে মানে হচ্ছে R1 R2 R3 ওই কয়টা। হ্যাঁ তো ওইটাই তো স্যার বলতেছে ওই কয়টা ক্রোমোজোম হতে পারবে। আচ্ছা তার মানে আমি ওই কয়টাই বানাইতে পারবো কিন্তু ওই চারটা থাকতে হবে। হ্যাঁ ওই চারটা আচ্ছা বুঝতে পেরেছি। উপাদান সংখ্যা কয়টা থাকা রিলেশন কার 60 করে রিলেশন হয়। হ্যাঁ ভাই ওখান থেকে আপনি এতবার এই শুনেন, আপনারা পারমুটেশন কম্পিটিশন এখনো পড়েন নাই, করছেন বিন্যাস সমাবেশ এখনো কিন্তু পড়েন নাই। হ্যাঁ ওগুলা যখন করবেন তখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে যে স্যার এখনো মনে হয় যে এত বেশি রিলেশন সলভ ওটা যখন করবেন ক্লিয়ার হয়ে যাবে। চুপ করে আপাতত ওটা মেজর কনসার্ন না, কয়টা কি হবে না হবে এটাও মেজর কনসার্ন না। এই যে এখানে কি দিলাম এটা আপনার দেখার বিষয় না, এটা আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, আপনি জাস্ট এনশিওর করবেন ওই ফর্মুলা এটা ফলো করে কিনা। হ্যাঁ কথা ক্লিয়ার? যদি এই যে এগুলো আমি দিয়ে দিব রিলেশন, দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এনশিওর করবেন ওই ফর্মুলা অনুযায়ী এটা কি রিফ্লেক্সিভ, এটা কি ইরিফ্লেক্সিভ, এটা কি সিমেন্ট্রিক বা এই টাইপসের কোনটা। যদি ইয়েস হয় রিফ্লেক্সিভ, ইয়েস হয় ইয়েস লিখে দিবেন। স্যার আপনি যেগুলো R1 R2 দিবেন এগুলোর মধ্যে খেয়াল করব যে হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যে ওগুলো আছে কিনা, ওই ফর্মুলাটা ব্রেক যাতে না করে, ওই ফর্মুলা ফলো করে এটা সাপোর্ট করে। কথা ক্লিয়ার? দ্বিতীয়টা দেখেন একই রকম আছে, কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে তো সবই আছে আসলে, তাই না? a ইনটু a মানে কি পুরো সেটটাই তো, তাই না? সবই তো আছে। স্যার সবগুলোর মধ্যে থাকবো এ বাবা স্যার R1 R2 R3 মানে তোমার যেইটা দিকে প্রশ্ন ওইটা তার প্রশ্ন করে মুক্তি দেই তোরা এখানে এই ভালো করে স্যার R1 এ আছে, এখন যদি R2 তে তিনটার মধ্যে মানে একটা না থাকতো তখন এটা হবে না। R1 R2 R3 সবগুলোর মধ্যে থাকতে হবে। চারটাই এটা তো জাস্ট আমি উদাহরণ দিলাম। এই যা দেখছি দেখেন হিয়ার অল আর দ্য রিফ্লেক্সিভ রিলেশন, উদাহরণ দিয়ে জাস্ট বোঝানোর টাই কথা, বুঝা গেল? এখন এই যে দেখেন R3 এর মধ্যে কি H2A পুরোটা আছে না, এই যে H2A কই এই যে এই জায়গায় পুরোটা আছে, এর মধ্যে তো আছেই না 1:1 2:2 3:3 4:4 আছে। এই কারণে এটাও এই টাইপসেরও হইতে পারে। আমরা দেখলে যাতে ভয় না পাওয়া যায় যে স্যার ওইটা আবার কি H2A লেখা রাখছেন, কিছু তো দিলেন না, ক্রমজোট তো নাই। আসলে ক্রমজোট মানে কি ওই জিনিসটাই মূল সেটটা। এই কথা ক্লিয়ার? আসি আমরা নতুন করে আরেকটা দেখি। এই নাম কি ভদ্রলোক?
ইরিফ্লেক্সিভ অর এন্টি রিফ্লেক্সিভ যেইভাবে আসে পরীক্ষাতে যদি বলে ইরিফ্লেক্সিভ অথবা এন্টি রিফ্লেক্সিভ, বুঝবেন দুইটার মিনিং কি একই, বুঝবেন দুইটা একই। একটা জিনিস আমার কাছে জানতে চাইছে। এখন এটার জন্য আমাকে ফলো করতে হবে, দেখেন তো কোনটা, এই ফর্মুলা ফলো করতে হবে। এই ফর্মুলা অনুযায়ী আমাকে বলতেছে দুনিয়াদারি সব থাকতে পারবে, শুধু a, a থাকা যাবে না। তার মানে কি থাকা যাবে না? 1, 1, 2, 2, 3, 3, 4, 1 থাকা যাবে না। আর যদি তিনটা করে এলিমেন্ট হয় তাহলে 1, 1, 2, 2, 3, 3 থাকা যাবে না। যদি দুইটা হয় তাহলে 1, 1, 2, 2 থাকা যাবে না। কথা ক্লিয়ার? যদি এরকম থাকে তাহলে অবভিয়াসলি আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে? এটা একটু দেখেন, এই রিলেশন একটু দেখেন। ঠিক আছে, সহজ একদম। আপনি লেট করে আসছেন তো এখানে ধরতে পারেন নাই আর কি। স্যার আমি তো আজকে ক্লাসে পাবো। যাক, আসছেন, কোনো সমস্যা নেই, বসেন। আজকে আরেক ঝামেলা করতে দিছিলাম। আমরা কি এটা বুঝতে পারছি সবাই? এই কিছু আমাদের কোশ্চেন কি এমন আসতে পারে যে আমরা হচ্ছে রিলেশনটা বানাবো, যেমন R1 R2 R3 এগুলো বানাবো না, আমরা হ্যাঁ কোশ্চেন অনেক কিছু হইতে পারে, আমরা পরীক্ষার হলে গেলেই দেখবো ওই যে কোশ্চেন হইতে পারে এরকম। কিন্তু আপনাদের ধারণা না থাকলে হ্যাঁ, আমার তো শেষ হয়নি এখনো, বুঝতে পারছেন? আমার তো শেষ হয়নি, আমি তো শেষ করে দেন বলবো কোশ্চেন কি আসবে। আমার তো আগে টপিক শেষ করা লাগবে। কথা ক্লিয়ার? আসি, এই আমরা এটা দেখছি মাত্র, তাই না? আমরা এখন এটা দেখব। ফর্মুলা খেয়াল করেন কি বলছে আমাকে, বলতেছে a, b যদি একটা রিলেশনে থাকে তাহলে b, a ও ওই রিলেশনে থাকা লাগবে। বুঝা গেল? যদি একটা রিলেশন এরকম লিখলাম R1 র্যান্ডমলি লিখলাম 1, 2, 2, 3, 4, 5 এরকম যদি লিখি তাহলে এই যে 1, 2 যদি এই রিলেশনে থাইকা থাকে তাহলে অবভিয়াসলি 2, 1 ও থাকা লাগবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট এক্সচেঞ্জ বলতেছে যে কোন রিলেশনে যদি a, b থাকে তাহলে সেম রিলেশনে b, a থাকা লাগবে। কথা ক্লিয়ার? আসি আমরা, দেখেন স্যার ফর এ ফর বি এর কাজটা কি? হ্যাঁ, এটা কোনো কাজ দরকার নাই। এগুলো কেন দিছি? এটা হচ্ছে কোশ্চেন তো মানে আমার ভিতরেই তো সবকিছু, মানে যতটা ফর্মুলা যত কিছু বলতে হবে সব কাজ না ভিতরে। থাকে দেখো। ফর এ ফর বি এটা হচ্ছে জাস্ট সিম্বল, বুঝা গেল? এটা হচ্ছে জাস্ট সিম্বল। আমরা দেখছি না যে বিভিন্ন সময়ে যেমন ডেরিভেটিভ করছেন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করছেন না, এই সিম্বল দেখছেন না, সেট বলতে এই সিম্বল এরকম দেখছি না আমরা। আচ্ছা। এখন এই সিম্বল মানে হচ্ছে এই জিনিসটা বোঝায় আর কি। কথা ক্লিয়ার? মানে আমাদের এই মিন কাজটা, তো করে। হ্যাঁ এখানে মিন করতেছে কি, এখানে মিন করতেছে ফর এ, মানে ফর এ মানে হচ্ছে এ কি ইনপুট না, তাহলে এটা সাপেক্ষে আমি বুঝতে পারলাম যে এ ইনপুটের জন্য, বি ইনপুটের জন্য। আর যদি এখানে শুধু এ বি লিখে রাখতাম, এ বি লিখে রাখা পরে আবার লিখতাম এ বি, তখন আইসা বলতেন যে স্যার কি পড়াইতেছেন, একবার সামনে লিখছেন এ বি আবারও লিখছেন আবার এ বি। বুঝতে পারছি। বুঝা গেল? হুম। সো আমরা ক্লারিফাই করে দিচ্ছি আর কি, ওই জিনিসটা সিম্বল দিয়ে বোঝাচ্ছে ফর এ ফর বি, তার মানে হচ্ছে ইনপুটে ইনপুট বি। কথা ক্লিয়ার? এটা নিয়ে মানে এগুলো নিয়ে কোনো ডিলই নেই, এগুলো নিয়ে কোনো কথাই নেই। আপনি জাস্ট মনে রাখবেন a, b যদি রিলেশনে থাকে তাহলে b, a রিলেশনে থাকবে। এই দুইটা অংশ নিয়ে আপনি ডিল করবেন, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই, একদম চুপ। ঠিক আছে? আসি, তাইলে আমাকে বলতেছে a, b যদি থাকে b, a থাকা লাগবে। তাহলে এটা কি বলবে যে স্যার এটা হচ্ছে কত, এ বলতে কি মানে এটা হচ্ছে আসলে এ না, মানে হচ্ছে 1, এটাও এ বি, বাট এটা এ, এটা কি বি, এটা কি বি। এটাকে যদি উল্টিয়ে লেখেন তাহলে কি করবে? তাই তো। এখন কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে ওই যে সেটে রিপিটেড এলিমেন্ট থাকে না, সেটে কি রিপিটেড এলিমেন্ট থাকে? না। আমরা লিখি না যে 1, 2, 3, 3, 4 এরকম কি সম্ভব? এরকম কি সম্ভব?
আমরা কি লিখি 1 2 3 4 5 থেকে একটা নিয়ে নিই, তাই না? 3 থেকে একটা নিই, 5 থেকে একটা নিই, এটা সম্ভব, তাই তো? এখন এইটা লেখা মানে হচ্ছে কি আলটিমেটলি এটার অপোজিটও আছে, বুঝা গেল? জাস্ট একটা কমন কেস, ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার? আসি তাহলে এটা নিয়ে সমস্যা নেই। তাহলে 1,2 যদি থাকে তাহলে 2,1 থাকা লাগবে, এই যে 2,1 আছে। 1,4 থাকলে 4,1 থাকা লাগবে, এই যে 4,1। 3,3 এটার কনসেপ্ট, 4,4 এই যে এটার কনসেপ্ট। ক্লিয়ার? পারবো? আসেন স্যার। যদি কোনো রিলেশনে a, b থাকে, b, a থাকা লাগবে। যদি থাকে সেটাকে আমরা বলবো সিমেন্টিক রিলেশন। কথা ক্লিয়ার? আমরা ফর্মুলাগুলো মনে রাখবো। রিফ্লেক্সিভের ফর্মুলা কি ছিল, ই রিফ্লেক্সিভের কি ছিল, সিমেন্টিকের কি ছিল, জাস্ট মনে রেখে পরীক্ষার হলে আসবো। পরীক্ষার না কত মার্কের? এখানে 5 থেকে 6 মার্ক থাকতে পারে। পিচ্ছি না ম্যাডাম, একটু পরে দেখবেন। আপনার এটা অনেক বড় একটা ডিল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেছেন না, এই যে শেষের দিকে, এই যে দেখেন তো শেষের দিকে আইসা, তখন আপনাকে কয়টা জিনিস চেক করতে হবে। এই যে আমি রিলেশন দিয়ে দিছি, তাই না? আপনি রিলেশন 1 এর জন্য এটা কি রিফ্লেক্সিভ কি না, যদি হয় তাহলে ইয়েস লিখবেন। এটা আবার ই রিফ্লেক্সিভ কি না, হয় ইয়েস না হয় নো। আবার কয়বার চেক করতে হইতাছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার। এরকম যদি 5টা রিলেশন থাকে তাহলে 5-6 বার 30 বার অপারেশন চালাতে হবে। তার মানে এ আপনারা দিয়ে দিবেন আর রিলেশনগুলো হচ্ছে R1 R2 দিয়ে দিবেন, তো ওখান থেকে আমরা হচ্ছে চেক করে এরকম করব। হ্যাঁ, ওরকম করবেন। এরকম টেবল আপনারা জেনারেট করে নেবেন। এরকম টেবল যদি এরকম হয় যে 5টা রিলেশন দিছি, তাহলে obviously R1 R2 R3 R4 R5 পর্যন্ত যাবে, এগুলো দরকার নেই। কথা ক্লিয়ার? এরকম হইতে পারে আমরা জাস্ট রিফ্লেক্সিভ, ই রিফ্লেক্সিভ, সিমেন্টিক, অ্যাসিমেন্টিক, এই চারটাই চাইছি, এটা দরকার নেই। ঠিক আছে? তাহলে আপনারা এই চারটা দিয়ে করবেন, সমস্যা নাই তো। কোশ্চেন বুঝতে পারছেন? আসি আমরা। অ্যাসিমেট্রিক দেখেন তো, অ্যাসিমেট্রিক আগেরটার মতোই জাস্ট অপোজিট, মানে একটা করলে আরেকটা এমনি মনে থাকবে। রিফ্লেক্সিভে দেখছিলাম a, a থাকা লাগবে, ই রিফ্লেক্সিভে দেখছিলাম থাকা যাবে না। ওখানে এসে দেখতেছি সিমেন্টিকে a, b থাকলে b, a থাকা লাগবে, আর এখানে দেখতেছি a, b থাকলে b, a থাকা যাবে না। কথা ক্লিয়ার? পারবো না? পরীক্ষার হলে আপনারা বেটার প্র্যাকটিস হচ্ছে আগে এরকম ফর্মুলাগুলো সেই পেজে অপারেশন চালাবেন, ওই পেজের পাশে রাফ ওয়ার্কে লিখে নেবেন, যাতে হুট করে কোনো একটা জিনিস মানে মাথায় না আসলে ডান পাশে দেখলে বুঝতে পারি যে এটা ফর্মুলা, এটা ও আচ্ছা এটা সাপোর্ট করে, এটা করে না, বাস ইয়েস। কথা ক্লিয়ার? এটা কি আপনারা বুঝতে পারছি? দেখেন তো, এটা বুঝতে পারছি? একটা অ্যাটেন্ডেন্স চালাই দেন। স্যার এখন একটা প্রশ্ন। বলেন। এই যে স্যার, এই যে এসএমএসটিকে দিলেন স্যার, এই যে আর্টিকে নাল সেট আছে, এর আগেরটা একটা ছিল কোন নাল সেট, যেটা হচ্ছে ইলেকট্রিক্স, তো দুইটাই তো সেট না আগে নাল নিয়ে, নালের বিষয়টা বুঝবেন এখন বললেও। ওটা তো ফাঁকা সেট, কিচ্ছু নেই। নালকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন প্রথম কি এইভাবে লিখছে না, এটাকে চাইলে আপনি এইভাবে লিখতে পারেন। হাজার লিখেন, কোনো সমস্যা আছে? নাই। আলটিমেটলি সবার শেষে এটাই বোঝা গেল। ওই কেসগুলা আপাতত নাল নিয়ে আপনার ডিল করার দরকার নেই, এটা জাস্ট দুইটা সিস্টেমই দেখছো তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটা দরকার নাই। কেন বলছি? আপাতত উপরে যে রিলেশন মানে পেয়ার নিয়ে ডিল করতে বলছি না, এই যে পেয়ার, এই পেয়ারগুলো নিয়ে ডিল করা শিখলেই হবে। আর একটু মাথা যখন শক্ত হবে, মানে পরীক্ষা হলে এটা দিয়ে দেবো। আমি দিব না এটা তো বলবো না, বাট এটা বুঝাই নেবেন। যখন টিচার টেকনিক্যালি বলবে যে এটা নিয়ে ডিল করার দরকার নেই, তখন বুঝবেন এখান থেকে আসবে না।
কথা ক্লিয়ার? আমি তো আর সরাসরি বলতে পারবো না যে এটা আমি দিব না। আমি তো হ্যাঁ আমি তো ওই যে বললামই যে আপনাদের আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যখন মাথা শক্ত হবে, কখন শক্ত হবে? 4 বছর পরে শক্ত শেষ। তার মানে এটা স্কিপ করে যান আপাতত। আচ্ছা, আমরা কি এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আমরা একটু এটা দেখি, এই সিমেট্রিক দেখি। এই সিমেট্রিক দেখেন, এখানে আমাকে কি বলতেছে যে যদি a, b থাকে, এটাই তো মনে দেখতেছিলাম, তাই না? ও, এটা দেখা হয়েছে। আচ্ছা, এটা ক্লিয়ার তো এগুলো? কোনটা? এটা বুঝে নেই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যদি a, b থাকে তাহলে b, a কখনোই থাকা যাবে না। একটু আগে বলছিলাম যদি কোনো পেয়ারে 1, 2 থাকে, সিমেট্রিকের ক্ষেত্রে বলছিলাম কি যে 2, 1 থাকাই লাগবে। যদি এইটা থাকে তাহলে এটার উল্টাটা থাকা লাগবে, তাই না? থাকা লাগবে। বাট এখন বলতেছে যদি কোনো রিলেশনে এটা থাকে তাহলে এটার উল্টা কখনোই এটা আসা যাবে না। এই 2, 1 আসা মানে এটা আসেই যাবে না। বোঝা গেল? 1, 2 যদি থাকে 2, 1 কখনোই আসা যাবে না। এটাই হচ্ছে এটার মিনিং। ওই যে দেখেন নট ইলামেন্ট, ওই যে ইলামেন্টের উপর দিয়ে কেটে দিছে, ঠিক আছে? আমরা এটা বুঝছি এটা একটু দেখি আমরা। অ্যান্টিসিমেট্রিক না, ওইটা দেখছেন এসিমেট্রিক। এখন কি দেখবেন? এই দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে এসিমেট্রিক আর একটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। আমরা এখন দেখব অ্যান্টিসিমেট্রিক। দেখেন এই জায়গায় এসে ভুল করে অধিকাংশ, মানে কেয়ারফুল হয়ে পড়াশোনা করে না, যার কারণে বলতে স্যার এটাই মনে হয় এসিমেট্রিক। কারণ সিমেট্রিকের অপোজিট সবসময় এন্টি হয়, তাই না? তো এখানে বলতেছে সিমেট্রিকের অপোজিট ছিল এসিমেট্রিক, বাট আরো একটা টাইপ ছিল, সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। তাইলে আমরা যেন কেউ ভুলে অ্যান্টিসিমেট্রিককে এসিমেট্রিক মনে না করি, করলে কি হবে? ভুল হবে। আসি আমরা না সামনের দিকে তাকান। ইকুয়াল আছে। হ্যাঁ, ওইখানে তো ঠিক আছে তো ওখানে ইকুয়ালের কোনো শর্ত ছিল না। ওখানে বলছিল a, b থাকবে, b, a থাকবে। বাট এখানে বলতেছে প্রথম পড়াইছিলাম ই রিফ্লেক্সিভ, সেখানে শুধু a মানে কমন 1, 1, 2, 2, 3, 3, 4, 4। দুইটা a আর b দুটো সমান আছে, তাহলে তো কমন হবে। a আর b দুটো সমান। এখানে তো কথা শুনে ওখানে আবার এর মাঝখান দিয়ে আরো বিভিন্ন রকম পেয়ার ছিল না? এখানে কি আর ওই পেয়ার গুলো আছে? এখানে আমাকে বলতেছে a, b, b, a এই টাইপস যখন থাকবে, কন্ডিশন আবার আরেকটা সেট করে দিছে, a = b হইতে হবে। তার মানে a এর ভ্যালু যা, b এর ভ্যালু তা হইতে হবে। ওখানে আপনি লিখছেন, কোনো সমস্যা নেই, ওখানে আপনি লিখছেন 1, 1, 2, 2, 3, 2, 4, 4, 2, 2 সমস্যা 2, 2 তো লিখছি না? কোনটা বাদ দিয়েছে? 3, এই মনে করেন 3, 3 লিখলাম, 3, 3 লিখলাম, লিখছি না? এই যে ফুলফিল করে, এই ফুলফিল করে, এই ফুলফিল করে, এটা করে, কিন্তু এক্সট্রা এটা আসছে। এটা নিয়ে কোনো আমাদের ছিল না, মাথা ব্যথা ছিল না ওই সময়ে। বাট এখানে মাথা ব্যথা আছে, কারণ কি এখানে এটা থাকা যাবে না। বারবার আমাকে কি বলছে? a = b হইতে হবে। কথা কি? R2 তে যে স্যার 1 1 4 4 এটা আবার কেন স্যার? ঠিক আছে তো দুইটা সমান আছে। দুইটা সমান হইছে। না মানে R1 এর চেয়ে আবার ওই যে 2 2 আর 3 3 বাজে লোক না। এটা র্যান্ডমলি আমি দিচ্ছি। এই নিয়ে মানে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এটা আমি দিয়ে বুঝা গেল? আপনি জাস্ট এই ফর্মুলা মেইনটেইন করে কিনা আপনি জাস্ট এটা এনশিওর হবে। ওকে, ক্লিয়ার? আপনাদের এখানে এই যে রিলেশন যা দেখতেছেন সবকিছু আমি দিয়ে দেব। এগুলো কি অ্যাকচুয়ালি কোশ্চেন? কোশ্চেন, হ্যাঁ, গিভেন ইনপুট কোশ্চেন বলা চলে। কোশ্চেন আমি যা দিয়ে দিব, আপনি জাস্ট এই ফর্মুলা সাপেক্ষে চিন্তা করে কোনটা কোন জায়গায় আপডেট হবে ওই জিনিসটা বসাই। আরেকটা কথা স্যার, ওটা কি ইমপ্লিকেশন সাইন? অ্যাপ্লিকেশন
তো এর আপনি ইমপ্লিকেশন করতেছেন না না ওই চিন্তা করার দরকার নেই। ওই চিন্তা করার দরকার স্যার আর দুইটা থাকলে হবে 2 2 আর 3 3 দরকার নেই না না এটা সার দিয়ে দিও উপপাদ্যের মধ্যে দিয়ে দিও স্যার আপনার কোনো সবগুলো থাকতে হবে যে 1 1 ভাই কথা এই যে কিন্তু স্যার 1 1 আর 2 আর 3 না তো এটা কি হবে স্যার এটা এই যে অ্যান্টিসিমেট্রিক হবে কিন্তু ওই যে ওটা হবে না ওই যে রিফ্লেক্সিভ হবে না বুঝা গেল ওনার কোশ্চেন বুঝছেন ওনার কোশ্চেন ছিল যে 1144 আছে তাহলে এর মধ্যে 22 নাই 33 নাই বলছি স্যার প্রথমে যেমন আমি আক্স করছিলাম আপনি বলছিলেন যে চারটাই থাকতে হবে বাকি যা থাকবে থাকে সমস্যা নেই সমস্যা নেই। যে কয়টাই থাকুক ওইটাই ইমপ্লিমেন্ট করুন কিন্তু সবগুলো থাকতে হবে আমি কিছু বুঝেন নাই বুঝতে পারছি কিন্তু আমি হচ্ছে আর্থিটা আর্থিটা তো কিছু নেই স্যার কথা ওয়াটস ওয়ার্ক কথা শুনি ফার্স্টে যখন রিফ্লেক্সিভ পড়তে গেছি তখন আমাকে বলছে যে এ কমা এ এই জিনিসগুলো থাকা লাগবে তাই না আমাকে বলছে এ কমা এ এই জিনিসগুলো থাকা লাগবে এটার এক্সট্রাও থাকতে পারে কোনো সমস্যা নেই যদি এইরকম হয় যে 1,1 2,2 3,3 4,4 সব আছে না সাথে আরো 2,3 4,5 থাকুক কোনো সমস্যা নেই এই রিফ্লেক্স কোনো সমস্যা নেই আছে না। আছে নাই সমস্যা নেই বাট এই কেসে এসে সমস্যা ওটা স্যার অ্যাসিমেট্রিক না মানে স্যার Reflex. মানে এইটাকে কি স্যার ইয়া বলতে এটা তো পারি রিফ্লেক্সিভ শুনেন এটা ক্লিয়ার তো রিফ্লেক্সিভ ক্লিয়ার তো হ্যাঁ। এখন দেখেন আপনাকে বলতেছে এন্টি কি সিমেট্রি এই ক্ষেত্রে আমাকে বলতেছে এ এ সমান মানে a = b হইতে হবে দেখেন এই কেস পর্যন্ত এতটুকু অংশ পর্যন্ত এটাকে সাপোর্ট করে আর প্রত্যেক কেসে দেখেন তো a = b কিনা ab সমান কিনা কি সমান না কিন্তু এই দুইটার জন্য কি সাপোর্ট করে না তা সমস্যা কি এই দুইটা থাকলে যদি থাকে তাহলে এটা রিফ্লেক্সিভে কাউন্ট করবেন আর এই দুইটা যদি এখানে থাকে তাহলে এটা নটে কাউন্ট করবেন এই স্যার এটাকে জায়গায় আমরা রিফ্লেক্স বলতে পারি না এই লিমিট না কারণ এটা reflexive short আর ওয়ানটাকে বলতে পারবা হ্যাঁ আর ওয়ান আপনি এটাকে এখন বলতে পারবেন না এটাকে এই যে অ্যান্টি সিমেট্রিক বলতে পারবেন না নট অ্যান্টি সিমেট্রিক বাট এটা একটা রিফ্লেক্স কি বুঝেন না? ঠিক আছে তো আরে এটা রিফ্লেক্সকে ফলো করছে তো কিন্তু স্যার আমি যদি দেখি আমি আর রিফ্লেক্সিভ বলতে পারবো কিন্তু আর যদি কোনো আর ওই দুইটাই বলতে পারবো হ্যাঁ না আর দুটোও বলতে বলতে পারবো না দুইটা বলতে পারবেন কিনা হ্যাঁ হইতে পারে মানে এটাকে দুইটাই বলতে পারবো কি পারবো হইতে পারে বলতে পারতে পারে সমস্যা নাই স্যার আমার হ্যাঁ আপনি একই সাথে এই খেয়াল করেন একই সাথে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে তাই না এটা এখন কি এটা রিফ্লেক্স এবং অ্যান্টিসিমেট্রিক এইটাই বলতেছি হইতে পারে কিন্তু স্যার আমার কোশ্চেন হচ্ছে ওই আর্থিটা নিয়ে আর থ্রিটা নিয়ে আমার কোশ্চেন স্যার বলছে কিনা মাথা থেকে আউট করে দাও তাহলে কিভাবে আমি আবার ভালো লাগছে। সিমেট্রিক হবে ওটা জীবন বাদ থাকলে সবগুলাই হবে না বাদ ওটা বাদ ওটা আপডেট করে এটা বাদ দিয়ে দেব এটা বাদ স্যার না থাকলে সবগুলাই হবে স্যার আরো নাম তো দিন আর কি দিন না স্যার নালের পার্সেন্টেজ সবগুলাই না স্যার না রিফ্লেক্সিভ হবে না নাল নিয়ে ঢিলের দরকার নেই এটা আপাতত ওই জিনিসগুলো এই কোশ্চেন সলভ এই কথা শুনি তোমার মনে যদি এখন পর্যন্ত মনে গেছে যা শিখছি এর মধ্যে এখন পর্যন্ত যা শিখছি এর মধ্যে খেয়াল করেন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করতে গেলে একটু মাথা কাটাইতে হবে আলটিমেটলি বেশি কঠিন না যদি প্রথমে লাইন ধরে ফেলতে পারেন তাহলে সহজ লজিক পাজল করতে গেলে সুডুকু পাজল যেটা থাকবে ওখানে একটু বেশি মাথা খাটাইতে হবে যারা প্র্যাকটিস করবে তারা খুব কম সহজে পারবে কম সময়ে পারবে আর আরেকটা কি আরেকটা হচ্ছে এই যে এই জিনিসটা করতে গেলে অবভিয়াসলি আপনাদের দেখবেন একটু মাথা গরম হবে কথা ক্লিয়ার মানে এই কথা শুনি কথা শুনি এখন পর্যন্ত প্রায় 7টা 8টা টপিক দেখছি সবগুলো টপিক একই রকম ডিফিকাল্ট লেভেল না কিছু আছে মাথায় খাটাইতে হয় না 2-3 মিনিটে সলভ হয়ে যায় কিছু আছে সহজ বাট একটু মনে হয় পেছে একটু মানে টাইম লাগবে স্যার আজকে যতগুলো টপিক পড়েছি হ্যাঁ। প্রথম টপিকে 2 মার্ক আর প্রত্যেকটা টপিক এখনো পড়ানো হয়নি হ্যাঁ। এখান থেকে দিবেন একটা রাইট এখান থেকে এই যে বড় 5-6 মার্কের একটা কোশ্চেন থাকবে সো অবভিয়াসলি আপনাকে টাইম দিতেই হবে কিছু করার নেই আছে কি সুডুকুতে দেখা যাবে যে 10 মার্ক ডিফিকাল্টি লেভেল অনুযায়ী 8 মার্ক থাকতে পারে যে আমরা দেখব যেটা নরমালি 15 থেকে 20 মিনিটে সলভ করা যায় এই টাইপের কোশ্চেন থাকবে
যেটা আপনি সলভ করতে পারেন খুব সহজে। এটা একটু সহজ দিয়ে 8 7 3:3 4:4 নাকি 3:3 অলওয়েজ 3:3। সুডোকু মানে হচ্ছে কত 1 থেকে 9। সুডোকু হচ্ছে জাপানিজ শব্দ, জাপানিজ হ্যাঁ। মানে এটার মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট নিয়ে ডিল করা। এখন সিঙ্গেল ডিজিট মানে হচ্ছে কত 0 থেকে 9, তাই না? বাট আমাকে বলতেছে যে তুমি 1টা স্কিপ করে 1 থেকে 9 ডিল করবা। বুঝা গেল? তার মানে অলওয়েজ কত 9:9। এই ছাড়াও আছে আরো, এই ছাড়াও আছে। ওই সময় বললাম যাদের হাতে প্রচুর পরিমাণ সময় থাকবে তারা ওগুলো প্র্যাকটিস করবে, যাদের হাতে আপাতত এক্সামে 9:9 থাকবে, এক্সামে 9:9 থাকবে। কথা ক্লিয়ার? এটাই থাকবে, এই নিয়ে প্যানিক নেওয়ার কিছু নেই। আসি আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তার মানে একটা রিলেশনকে একই সাথে আপনি 4টা টাইপসও বলতে পারেন, সমস্যা নেই। যদি দেখেন ক্রাইটেরিয়া ফলো করে 4টা টাইপ বলেন, সমস্যা আছে? নাই, অনেক টাইম হয়ে গেছে। আমরা মনে হয় এখানে শেষ করি। আমরা এই স্লাইডটার আরো কিছু কোশ্চেন আছে মনে হয়, তাই না? আমরা ইনশাআল্লাহ আবার যদি বাইচা থাকি আমরা ইনশাআল্লাহ পরে ক্লাস স্লাইড আছে আজকে এটা প্র্যাকটিস। আচ্ছা আমাদেরকে দেওয়া লাগে স্যার এই নাচ স্লাইডটা ক্লাসটা নিয়ে ফেলছি অলরেডি একটা, এই যে আরেকটা সেকশনে, বুঝছেন? এটা সমস্যা নেই।